রাধারানী যে এই বাড়িতে ফিরেছে, শ্রেষ্ঠা যে এই কথায় কোনোদিন শান্তি পাবে না সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর যখন এই বাড়ির বেশিরভাগ মানুষ শান্তিতে অঞ্জলি দিচ্ছে, তখন তোমার মনে শান্তি নাই বা থাকতে পারে। নিজের অশান্তি নিয়ে নিজের মতন করে থাকো না, বাকিদের শান্তি নাই বা নষ্ট করবে। অনেকগুলো কথা বলে ফেলেছো দেবজিৎ, আমি তোমাকে একটাই কথা বলছি, তোমার প্রত্যেকটা কথার দাম কিন্তু সুদে আসলে আমাকে ফেরত দিতে হবে। সত্যি আপনারা মন্ত্র পড়তে পড়তে এত কথা বলছেন কেন? এখনো তো অঞ্জলি বাকি আছে। এমন বাড়ি আমি কোথাও দেখি। ও ঠাকুর মশাই, একই ঘরে যদি 203 থাকবে তাহলে যে এমন ধারা হবে সে তো আপনার অজানা নয়। কি করি বলো দেখি রে। আর কাউকে তো শান্তি দিয়ে মরেও যেতে পারছি নি। হ্যাঁ, এই তো সেদিন মরতে মরতেও বেঁচে গেলুম। কি করব বলুন দেখিনি? সব কিছু তো আর আমার হাতে নয়, মায়ের হাতেও তো কিছু জিনিস থাকে। যদি সেদিন মরে যেতুম তাহলে খুব ভালো হতো জানেন তো। এটা ভেবে তো শান্তি পেতুম যে মরে গেলে অনেকে এরা হয়তো চোখের জল ফেলবে, কিন্তু কিছু লোককে তো শান্তিও দিয়ে যেতে পারলুম। রাধারানী, ঠাকুরমশাই থালাখানা দিন। নেন। কিলো ছুটকি, কি ভাব দিচ্ছিস? নে লইনে ফুল বেল পাতা নে। মায়ের কাছে প্রার্থনা কর যাতে তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়। মায়ের কাছে এক মনে প্রার্থনা করলে মা তার ফিরিয়ে দিতে পারবে নে। সকাল থেকে এমন ধারা মাথা ঘোরা নক্ষণ কেন দেখা দিচ্ছে তো বুঝতে পারছিনি। এবার কি সত্যি মরণ হবে? সময় বোধহয় হইয়েছে। যাক বাপ, মায়ের পুজোটা তো সেরে নি, তারপরে যা হওয়ার হোক। রাধারানী, মামুন, মামুনি, মামুনি, ও মামুনি, মামুনি, মামুনি তো অজ্ঞান হয়ে গেছে। মামুনি, ঘামের কল বাতাসে নাড়ে, বুঝলে বৌদি? সাজি, শিগগির একটু জল নিয়ে আয়, বৌদির মুখে জল ছেটা। সত্যি কি ঘোর কলিকাল পড়লো। মা দুর্গার সামনে যারা বৌদির এই অবস্থা দেখতে চাইছিল, এই দুর্দিন দেখতে চাইছিল, তাদেরই কথা সত্যি হলো। কপুল, তুমি তোমার মায়ের ভাইকে ফোন করো, ওই ডাক্তারকে তাড়াতাড়ি ডাকো। সে করতেই পারি, কিন্তু আমার ধারণা যে কাল মামুনির প্রচুর ধকল গেছে, তারপরে আজ সারাদিন উপোস, আমার মনে হয় তার জন্যই মাথাটা ঘুরে গেছে। কি হলো মামুনি? রাধারানী, রাধারানী কোথায় কষ্ট হচ্ছে সেটা তো বলো। হবে না, হবে না এরকম। প্রত্যেক দিন যদি একটা মানুষ উপোস করে থাকে, হবে না? একটা মানুষ যদি নিজে থেকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায়, তাকে কে জোর করে আটকে রাখবে বলো তো বাবা? ইচ্ছে করে চলে যাওয়ায় তো কোনো দোষ নেই দিদি ভাই।
মানুষটার জীবনে আছে কি? শুধু অপমান আর উপেক্ষা ছাড়া। আমার দিকে একটু ঠিক করে তাকাও, কি কষ্ট হচ্ছে বলো মামনি। মামনি কত ভাবিস নিল মা, এখনো মরিনি। মামনি তুমি একদম এইসব কথা বলবে না বলে দিলাম। আমাকে বলো না মামনি, কোথায় কষ্ট হচ্ছে একটু বলো। আমাকে একটু ঘরে দিয়ে না মা, একটু শুলে বোধহয় শরীরটা ভালো লাগতো। এই উৎসবের দিনে কারণ আনন্দ নষ্ট করতে চাইনি, খালি একটু ঘরে পৌঁছে দিলেই হবে। রোজ মুখে বলে যে আমাদের পুজোটাও নষ্ট করতে চায় না, অথচ তুমি দেখো রোজ কিন্তু ওর কারণেই আমাদের পুজোটা জলাঞ্জলি যাচ্ছে। তাই না তাই, বাড়িতে পুজো হচ্ছে, বাইরেও যেতে পারছি না। এখানে অশান্তি না, আমার না সত্যি বলছি সানাতে সত্যিই আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। এর থেকে বাপের বাড়ি চলে গেলে না আমার ভালো হতো। এর থেকে বাপের বাড়ি গেলে না বাকি জীবনটা তোমায় বাপের বাড়িতেই থাকতে হতো। প্রয়োজনে তোমায় খোরপোশ দিতাম কোয়েল, কিন্তু এই বাড়িতে আর ঢুকতে দিতাম না। কি বললে তুমি? যা বলেছি সকলে শুনতে পেয়েছে, তুমি যদি না শুনতে পাও আরেকবার বলবো ছোটদের সামনে, ভাল লাগবে? এত বড় কথা বললে তুমি, হ্যাঁ? মামনি একটু দাঁড়াও, আমি শরবতটা নিয়ে আসি। তুই কি রে ছোটদা, তুই পুজোর দিনে কোয়েলকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছিস? যা অনেকদিন আগে বলার দরকার ছিল শাহানা, সেটাই বলেছি। বলতে একটু দেরি হলো এই যা। ছোটদা এই তুই চুপ করে থাকতো, তুই একদম কথা বলবি না। আর তুই এবারে নিজের কথাবার্তা ঠিক কর। আর কদিন পরে তো মিমি তোর সঙ্গে এই ভাষায় কথা বলবে, তোকে দেখি তো শিখছে কিভাবে কথা বলতে হয়। কাকুন, মামনি শরবতটা এনেছি। ও কাকুন মা, আমাকে একটু ওপরে দিয়ে আয় না মা। হ্যাঁ মামনি উপরে যাবে, এই যে দিদিভাই একটু শরবত এনেছে, তুমি এটা একটু খেয়ে নাও, একটু দেখো আস্তে। ও মা গো, ভালো লাগছে মামনি একটু শরীরটা এখন? মামনি উপর ডাক্তারবাবুকে ফোন করলে? চেষ্টা করছি, পাচ্ছি না। এই বারবার ফোনটা করে যাও, নিশ্চয় তুলবেন। আর যদি না অ্যাভেলেবল হয় গিয়ে তুমি হাউস ফিজিশিয়ানকে ডেকে আনো। কোনো দরকার নেই কোচাঁদ বাবা, তুমি তো জানো বাবা, আমি যদি কোনো কথা একবার না করি সেটা সহজে হ্যাঁ হয় না গো।